পুলিশ বলছে নোয়াখালীতে যে ধর্ষণটা হয়েছে সেটার কোনো ভিত্তি নেই, কিন্তু যে ভিকটিম সে নিজেই যেহেতু বলছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, উপর্যুপুরি ধর্ষণ করা হয়েছে হাতিয়াতে, এটাকে কিন্তু মানে ভুল বলা যাবে না বা মিথ্যা বলা যাবে না, কোনো সুযোগই নেই। তার মানে পুলিশের যে চাকনামদারি, পুলিশের যে মানে আগের মতো যে দলীয় কর্মী বাহিনীর মতো কাজ করছে সেটা কিন্তু আবারও ফিরে আসছে। কারণ সরকার দলীয় লোককে রক্ষা করার জন্য আমরা বারংবার দেখেছি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা যে দলই হোক, তাদেরকে রক্ষা করার জন্য পুলিশ ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেটা আবারও যদি এটা হয়, সেটা কিন্তু আমাদের নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইঙ্গিত দেয় না। পূর্বের যে বস্তা পচার যে রাজনীতি, সেটাকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। ক্ষমতা গ্রহণ করার আগে একটি নির্দিষ্ট দল, আমরা রাজনীতিতে নতুন কিছু চেয়েছি, যার জন্য এতগুলো মানুষ তাজা প্রাণ দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। আমরা চাই না কোনো মানুষ 2018 সালে ধান শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে ধর্ষণ হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালে সাতটাকুলিতে ভোট দেওয়ার জন্য তারা ধর্ষিত হয়েছে। এবং যেহেতু 18 সালের মানে ওই ধর্ষণকাণ্ডের বিচার হয়নি, যার ফলশ্রুতিতে 2026 সালে সেটা আবার পুনরাবৃত্তি হয়েছে। আশা করবো এমন একটা মানে বিচার হোক, দৃষ্টান্ত হয়ে থাকুক, যে বিচার ব্যবস্থা থেকে পরবর্তীতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে কেউ 10 বার ভাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।